ওসমান জিন নুরাইন সুন্দর খানা দিছে, আলীর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। আমার নবী বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা, ইলমের শহর আমি রাসূল, ইলমের শহর, ওই শহরের দরজা হযরতে আলী। হযরতে আলী যদি চোখের পানি ছাড়ে আমার আল্লাহ সহ্য করতে পারে না। ফাতেমা রে, কোনো টেনশন নাই, খালি ডেক্সি চুলাই দিয়া রাখছো, আমার আল্লাহ গাইবি ভাবে তোমার ডেক্সি খানা দিয়া ভরপুর করে দিছে। নবীজি আসলেন, আসার পরে বাবা ফাতেমা চুলার কাছে গেলেন, বিসমিল্লাহ সহকারে চুলা ধরলেন, ডেকটা উঠাইলেন, হরাটা উঠাইলেন। উঠানোর পরে দেখে এত সুন্দর খানা রে, খানাগুলো গড়ে নিলেন। নবীজি বলে, ফাতেমা ও মা, তোমার কোনো টেনশন আসেনি মাথায়? কয় না বাবা, কোনো টেনশন নাই। তুমি জানো কয়জন সাহাবী আইছি? বাবা কতজন? কয় 400 সাহাবী আইছি। বলে বাবা, যেখানে রহমাতুল লিল আলামিন আছে আর যেখানে রব্বুল আলামিন আছে, দুই রহমত যদি থাকে আমি ফাতেমা কোনো টেনশন করি না। আমার নবীজি বলেন, ফাতেমা গো, খানা দানা তাহলে তুমি দাও। খাওয়া দাওয়া শুরু করলেন। খাওয়া দাওয়া শেষ করার পর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলী গরিব মানুষ, এই খানা কোথায় পাইল? আল্লাহর নবী বলে, আমি যা জানি তোমরা তা জানো না। এই খানা জমিনের কোনো খানা না রে, এই খানা আমার আল্লাহ জান্নাত থেকে ফাতেমার ডেক্সি ভরপুর করে দিছে। ওরে বাবা, আমি জানতে চাই, আল্লাহ রসুলকে যদি ভালোবাসতে পাইরা ফাতেমা দুইটা সন্তান কুরবানি করে দিতে পারে, ওই নবীর যদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি, আমার জীবনের চাইতে যদি বেশি ভালোবাসতে পারি, ওই নবী আমার মৃত্যুর সময় আসতে পারেনি। আর জোরে কোন ও বাবা, আমারে বলা হয়েছে হুজুর তরিকাভুক্ত কিছু কথা বলবেন, আসেন বাবা নবীর সাথে একটু মহাব্বত করেন, নবীর সাথে ভালোবাসা রাখেন। কবেন কেন হুজুর? আপনার জমিনের ভিতরে আপনার মাথার ঘাম পায়ে ফেলাইছেন সন্তানের জন্য, ঠিক কি না? বাড়ি সাজাইছেন, বিল্ডিং বানাইছেন, টাইলস করছেন, সুন্দর শীতের দিনে কার্পেট বিছাইছেন। এখন আপনি যদি মারা যান, যদি আত্মীয় স্বজন দূরে না থাকে, রাত্রে 11টায় 12টায় বা দাফন দিবে, ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মাদ, জমিনের মানুষকে তুমি এত কষ্ট করেছো, তোমার সন্তানের জন্য, তোমার বিবির জন্য, তোমার আত্মীয় স্বজনের জন্য এত কষ্ট করেছো, যখন তুমি মারা যাইবা কোনো মানুষ তোমার সঙ্গে যাবে না। আমি রাসূল কথা দিলাম রে, যদি তোমার ভিতরে প্রেম থাকে, ভালোবাসা থাকে, তোর কবরে লাশ দেওয়ার আগে আমি রাসূল হাজির হইয়া যাব। আসেন, নবী হাজির হইতে পারেনি, কত গুণগা বিশ্বাস হয়? আচ্ছা, আমার নবীর একটু দূরত্ব, আচ্ছা নবীজি আর আমরা পার্থক্য আসেনি? কত গুণগা কইতে পারেন হুজুর কেমন তারা পার্থক্য? তার কাছে ওহি আয়, আমার কাছে ওহি আয় না, এটুই পার্থক্য, এটুই পার্থক্য। এই কথা কোন নাকা? আমার দেশে রসুলকে সম্মান দিতে চায় না ভাই। আমি ঝগড়া পছন্দ করি না। মাহফিল তো একটা করি না, আপনাদের মাহফিল একটা, আমাদের মাহফিল প্রতিদিন। কালকে আমার ফুটোখানি মাহফিল। আমার রসুল আগে চিনেন। আল্লাহ বলছে, 7 রোগের কাছে আমি আল্লাহ তোমার 7 রোগের কাছে থাকি। ওগো আল্লাহ, আপনার কাছে জানতে চাই আপনার বন্ধু মদিনাওয়ালা কোথায় থাকে? আল্লাহ বলেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের কাছে থাকে। সূরা আহজাবের 6 নম্বর আয়াত, কোরআন খুলেন, এটার তাফসীর দেখেন। আমার হুজুর মুমিনের জানের কাছে থাকে। কথাগুলো খেয়াল করেন। আল্লাহ তোমার বন্ধু কোথায় থাকে? শরীয়তের চামড়া খুললাম, তরিকাতের গোশত, হাকিকাতের হাড্ডি, মারিফাতের মগজ, রক্তগুলো টপ 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 করে পড়তেছে। এখন কোথায় তোমার বন্ধু? আল্লাহ বলে, বান্দা, রুহু যেখানে থাকে বন্ধু আরো কাছে থাকে। হাদিস কই নাই, কইবেন যে জাল, কোরআন। আসেন, নবীজির সম্মান ইজ্জত আর আমাদের সম্মান ইজ্জত এক, এই কথা বল না কা? আচ্ছা, রেল লাইনে পাথর আছে, এটাও পাথর। মক্কায় আসওয়াদ পাথর আছে, 2 পাথরে কি সমান? হ্যাঁ, আসওয়াদ পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়, আর রেল লাইনের পাথরে চুমা দিলে প্রস্রাবের গন্ধ হয়, ঠিক কি না?
নবীজিকে একটু খেয়াল করেন, আমার রসুল, হায় হায়, আমার রসুলের সম্মান কি? আমরা ঝগড়া করি আমার রসুলকে নিয়ে, আর কোনো ঝগড়া নাই। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন খেতা সেলাই করতেছিলাম। শামাইলে তিরমিজির মধ্যে হাদিসগুলো পাবেন, ইমাম তিরমিজি হাদিস নকল করেছেন। মা আয়েশা সিদ্দিকা বলে, আমি খেতা সেলাই করতেছিলাম, এই সময় আমার হাতের সুই পড়ে গেছে, আমি তালাশ করে পাইলাম না। হুজুর ইশারের নামাজ পড়ে যখন আমার হুজরায় ঢুকছে, হুজুরের চেহারা মোবারকের নূরের কারে আমি হারানোর সুই পাইছি। জমিনে রসুলের ছাওয়া পড়ে নাই। কথাগুলো খেয়াল করবেন। কান্না শামসে তাজরি ফি ওয়াজহি, রসুলের নূর দিয়ে আল্লাহ পাক, এটা বিশাল লম্বা সাবজেক্ট, ওদিকে আমি যাব না। রসুলের নূর দিয়ে আল্লাহ চন্দ্র সূর্য বানাইছেন। রসুল্লাহর ছাওয়া এই জন্য জমিনে পড়ে নাই, আমার রসুলের নূর দেওয়া চন্দ্র সূর্য বানাইছে, এই জন্য রসুলের চন্দ্র সূর্যের চাইতে পাওয়ার আমার নবীর বেশি, সেই জন্য আমার নবীর ছাওয়া জমিনে পড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ।